আমার মা বোনেরা, দিনের কান লাগায় শুনবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা একজন ছিলেন, তিনি হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে এত আদর করতেন, এত মহব্বত করতেন। নবীজি যখন কোনো সফরে যাইতেন, ফাতিমার সঙ্গে দেখা না করে যাইতেন না। আবার যখন তিনি কোনো সফর থেকে আসতেন, তখনও ফাতিমার সঙ্গে দেখা করতেন। আমার মা বোনেরা, কেমন করে পর্দা করতে হবে, কেমন করে পর্দা করলে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন, একটু চিন্তা করে দেখেন, একটু মনের দিলের কানটা লাগায় একটু শুনবেন। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মৃত্যু মুখে শয্যায় যখন শায়িত রয়েছেন, তখন সাহাবীদেরকে ডেকে নিয়ে বলেন, বিশেষ করে তার জামাই, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমি হয়তো আর বাঁচব না, আমার হয়তো বেশি আর সময় নাই। ওগো আমার প্রাণের স্বামী, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার জানাজাটা আপনি রাত্রে দাফন করবেন। কেননা এই জন্যই দাফন করবেন, এই জন্যই দাফন করবেন যে রাত্রে মানুষ কম জানাজায় আসবে। আমি ফাতিমা কতটুকু চওড়া, আমি ফাতিমা কতটুকু লম্বা, আমি ফাতিমা কতটুকু খাটো, আমি ফাতিমার স্বাস্থ্য কতটুকু ছিল, আমার লাশ দেখে মানুষে পুরুষ মানুষ অনুধাবন করতে পারবেন। ও আমার মা বোনেরা, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ফাতিমা যিনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারনী, উনি যদি এইরকম ভাবে পর্দা করতে যাও, তাহলে আপনার কি এমন জিনিস হলো, কি এমন জিনিস ধোকায় ফেলে দিল, কোন জিনিস আপনাকে ধোকায় ফেলে দিল? ও আমার বোনেরা, ও আমার মায়েরা, কেন আপনি পর্দা করেন না? এবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মাটির মধ্যে অর্থাৎ কবর যখন খনন করা শেষ হয়ে গেল, কবরটা খনন করতেছিলাম, সাহাবীদের মধ্যে জলিল কদর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন কবর খনন করার পরে কবরকে 3টা প্রশ্ন করেছিলেন। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, ওরে কবর, তোর ভিতরে আমি এমন একজনকে রাখতেছি যিনি হলেন জান্নাতি মহিলাদের সর্দারনী, অর্থাৎ পৃথিবীর জমিনে যত আল্লাহ পাক নারী কুল পাঠিয়েছেন, সমস্ত নারীদের যারা জান্নাতে যাবে, সমস্ত নারীদের সর্দারনী হবেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার হযরতে আবু যর গিফারী আবার প্রশ্ন করলেন, কবর কি কথা বলে নাকি? জোরে বলেন। কবরের মধ্যে বারবার ঘোরাঘুরি করে আর আবু যর এরকম 3টা প্রশ্ন করেন। 2 নম্বর প্রশ্ন করতেছে, ওরে কবর, তোর ভিতরে এমন একজনকে রাখতেছি, এমন একজনকে রাখতেছি, খবরদার কবরে বেয়াদবি করবি না, এমন একজনকে রাখতেছি যিনি হলেন জান্নাতি যুবকদের সর্দার ইমামে হাসান এবং হুসাইনের মাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। কবর তো মানুষের মতো কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? কবর তো মানুষের মতো কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আরেকটা প্রশ্ন করলেন আবু যর, ওরে কবর, তোর ভিতরে আমি এমন একজনকে রাখতেছি যিনি হলেন দুজাহানের সরদার সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা। আল্লাহ রাসূলের 4 জন কন্যা ছিলেন, তার মধ্যে ফাতিমা হলো ছোট্ট কন্যা। আবু যর বলতেছে, তোর ভিতরে এমন একজনকে রাখতেছি যিনি হলেন আল্লাহ রাসূলের আদরের কন্যা ফাতিমাকে রাখতেছি, খবরদার কবর ফাতিমার সঙ্গে কোনো বেয়াদবিমূলক আচরণ করবি না। কবর থেকে মানুষের মতো আওয়াজ হয়ে যায়, জোরে বলেন আল্লাহু আকবার, মানুষের মতো কথা হয়ে যায়। কবর ডেকে বলে, ওরে আবু যর রে, আমি তো কোনো ফাতেমা, অর্থাৎ আমি তো ফাতেমাকে চিনি না, আমি তো এরকম হাসান হুসাইনের মাকে চিনি না, আমি তো এরকম বিশ্বনবীর আদরের কন্যা ফাতেমাকে চিনি না। আমি এমন এক মাটির ঘর, আমি এমন এক সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে যদি সুন্দর আমল করে নিয়ে আসতে পারেন, আমার কাছে যদি ভালো আমল করে নিয়ে আসতে পারেন, তাহলে আমি আমার কবরের মাটি তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার ভিতরে কেউ বদ আমল করে নিয়ে আসে,
তাহলে আমি মাটি ডান পার্শ্ব থেকে চাপ মেরে বাম পার্শ্ব একেবারে এমন দূরে চাপ মারব গো, চাপের কারণে হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে, হাড্ডিগুলি ভেঙে যাবে, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। আমার মা বোনেরা, বন্ধুরা আমার, তাহলে মা বোনেরা চিন্তা করেন, আম্মাজান ফাতেমা যিনি হলেন নবীজির একজন আদরের কন্যা, অর্থাৎ জান্নাতি মহিলাদের সর্দারনী, শুধু তাই নয় জান্নাতের যুবকদের মা, শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্ব নবী দুজাহানের সর্দারের আদরের কন্যা, যেই ফাতেমা কেউ কবর কখনো ক্ষমা করে না, আপনাকেও কিন্তু ক্ষমা করবে না। ঠিক কিনা জোরে বলেন।